যখন সেই কোরবানির পশুকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য যখন মাটিতে লুঠিয়ে দেওয়া হবে, সে মাটির সপ্তাহ স্তর পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে, যত কীট পতঙ্গ আছে, জমিনের সপ্তাহ স্তর পর্যন্ত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই কোরবানি দাতার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান খারাজা মিন বাইতিহি ইলা শিরাইল আদহিয়াতি কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন 10 হাসানাত ওয়া মাহহা লাহু 10 সাইয়্যাত ওয়া রাফা'a লাহু 10 দারাজাত। যে ব্যক্তি কোরবানির পশু কেনার জন্য ঘর থেকে বের হলো, কোরবানির পশু ক্রয় করার জন্য ঘর থেকে বের হলো, তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রতি কদমের বিনিময়ে 10টি নেকি দান করবেন। তার আমলনামার খারাপ কিছু থাকলে তার আমলনামার খারাপ 10টি বিষয় আল্লাহ পাক তার আমলনামা থেকে মুছে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'a লাহু 10 দারাজাত, আল্লাহ তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা তাকাল্লামা ফি শিরাইহা কানা লাহু তাসবিহান, যখন সেই ব্যক্তি ওই কোরবানির পশু কেনার জন্য যে কথা বলবে, দেখা যাবে সাধারণ কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলিকে তার আমলনামায় তাসবিহ হিসাবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা নাকাদা সামানাহা কানা লাহু বিকুল্লি দিরহামিন 700 হাসানা, যখন সেই ব্যক্তি ওই কোরবানির পশুর মূল্য পরিশোধ করবে, ওই মূল্য পরিশোধকালের প্রতি দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 700 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরবানির পশু কিনা হয়ে গেল, এবার ওয়াইজা তারাহা, যখন সেই কোরবানির পশুকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য যখন মাটিতে লুঠিয়ে দেওয়া হবে, সেই মাটির সপ্তাহ স্তর পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে, যত কীট পতঙ্গ আছে, জমিনের সপ্তাহ স্তর পর্যন্ত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই কোরবানি দাতার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। আর যখন কোরবানি দেওয়া হবে, কোরবানির পশু থেকে যে রক্ত বের হবে, সেই রক্তের প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহ তাআলা 10 জন করে ফেরেশতা তৈরি করবেন। প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহ তাআলা 10 জন করে ফেরেশতা তৈরি করবেন। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এই কোরবানি দাতার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কেমন ফজিলতময়!